ফিরে এলাম বিরতির পর। এবারে যে চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রাখবো। নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ করায় বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত 4 তৃণমূল কংগ্রেস সমর্থক, যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। এমনই অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। ইতিমধ্যে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় আহতরা রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও জানিয়ে রাখি, নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ করায় বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত 4 তৃণমূল কংগ্রেস সমর্থক, যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। এমনই অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের সম্পাদক উত্তম পাল। উত্তম, কি অভিযোগ? হ্যাঁ উৎপল, সারা রাজ্যে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে। রায়গঞ্জ ব্লকে বাহিন গ্রাম পঞ্চায়েতের এই নারায়ণপুর গ্রামেও পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে। অভিযোগ যে এই এলাকার যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য আছেন, তিনি নিম্নমানের কাজ করছেন এই রাস্তায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস সদস্যরা সেখানকার বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সমর্থক আছেন তার প্রতিবাদ করলে তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির সমস্ত সদস্য। সেই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আহতরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাছে লিখিতভাবে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করেছে, শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎপল, ধন্যবাদ উত্তম, সঙ্গে থেকো। আবারও জানিয়ে রাখি, নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ করায় বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত 4 তৃণমূল কংগ্রেস সমর্থক। অভিযোগে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। ইতিমধ্যেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আহতরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদিবাসী ভাড়া, আমার নাম হচ্ছে পানকুমার দাস। বলছি যে আজকে বিজেপির থেকে থানায় একটা অভিযোগ করা হয়েছে যে বিজেপির মেম্বারকে তৃণমূল সমর্থিত কিছু মানুষ মারধর করেছে এবং এমনকি হার ছিনতাই করেছে মেম্বার। ঠিক আছে, তো আপনারাও থানায় এসেছেন, কি কারণ? মেম্বারকে মারা হয় না, মেম্বারই মারছে। মেম্বারের বাবা আর হয়েছে আমাদের পাড়া একটা পবন, ও থার্ড পার্টি, ওই মেম্বারের সাথে যুক্ত আর কি। মানে ঘটনাটা কি হয়েছে সেটা যদি বলেন। না, আপনারা ঘটনাটা হচ্ছে তোমার ওই যে মুখ্যমন্ত্রীর যে পাড়ায় সমাধান 10 লাখ করে টাকা দেওয়া হয়, ওটার থেকে আমাদের পাড়া 2টা রাস্তা হয়েছে, বুঝলা? 2টা রাস্তা হয়েছে। ওখান থেকে মেম্বার টাকা খায়, ঠিকাদারের কাছ থেকে টাকা খায় রাস্তা করছে কমজোরি 2 ইঞ্চি। হ্যাঁ, ওটার প্রতিবাদ করতে গিয়ে আমরা যখন প্রতিবাদ করি তখন সবাই মিলে, তখন তো কথায় পারতেছে না, তখন যার যার মতো কালকে বাড়ি চলে যায়। কালকে হয়েছে ঘটনাটা। হ্যাঁ, তারপরে আজকে ও দাদাকে একা পায়ে, দাদা যাচ্ছিল টিউশন পড়াইতে, দাদাকে একা পায়ে ওরা 3 জন এসে মারধর করে। তিনজন মানে কে কি? পবন আর রিপন আর রিপনের বাবা সুনীল। মেম্বারের বাবা। হ্যাঁ, ইনজুর হয়েছে তোমার। প্রথম রাজুকে মারছে, পরে ওনাকে আটকাইতে গিয়ে ওই রাজুর মাকে মারছে। তারপরে এই যে ও যে আছে প্রসঞ্জিৎ, 4 জন তারা হাসপাতাল ভর্তি আছে। ওই প্রসঞ্জিৎ ওর মাকে মারছে, ওর মা কেটে গেছে, ওর মাকে ওর ঝাঁটা দিয়ে মারছে, বাস দিয়ে মারছে। হ্যাঁ, তারপর কাকিকে আটকাতে গেছে, কাকিকেও মারছে। মেম্বারের এই যে রাজু মাস্টারের যে মা, ও আটকাতে গেছে, ওকেও মারছে। আমরা লেজ্জ বিচার চাই। আমরা কি চাই? ওরা ঘুষ খায় যদি এখনই এর ব্যবস্থা হয়, সরকার আসলে কি করবে? রাজ্যটাকে আমের আটির মতো চুষে খাইয়ে ফেলবে। আমরা হচ্ছে লেজ্জ বিচার চাই। না না না, আমরা হচ্ছে গ্রামের আমরা ছেলে পেলে আমাদের, আমরা যে অন্যায়ের যদি আমরা বিচারটা চাই, যদি আমাদের মার খেতে হয় তাহলে আমরা কি করবো?
আজকে বিজেপি সরকার আসেনি, 6 ইঞ্চি এই ঢালাই, অবস্থা, 6 ইঞ্চি ঢালাই, ক্ষমতায় আসতে ওটা আমরা 3 ইঞ্চি ঢালাই হয়েছে, ওটার প্রতিবাদ করে আমরা মার খাবো? তাহলে তো কোনো প্রতিবাদ করাই যাবে না। তাহলে তো প্রতিবাদ করা যাবে না, এখনই যদি এই অবস্থা, ওরা সরকারে যদি আসে কি করবো ওরা? ও সব খাই নিবে, আমার আটির মধ্যে চুষে খাই নিবে। মানুষলি আমি 8 নং বাহিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান। বলছি আজকে আপনার বাহিনীর নারায়ণপুর বিজেপিও অভিযোগ করছে যে তৃণমূলের কয়েকজন তাদেরকে মারধর করছে, আবার তৃণমূলও পাল্টা বলছে যে বিজেপির মেম্বার তাদেরকে মারধর করছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারটা বলতে চাই যে এখানে তো পার্টিগত কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে একটা রাস্তা নিয়ে নিম্নমানের কাজ হচ্ছিল বলে এই নিয়ে একটা সমস্যা হয়। এখানে দুপক্ষের মধ্যে যে হয়, এরা হচ্ছে নিজেদের বংশের মধ্যে মামার ছেলে, এদের মধ্যে একটা রাস্তা করে নিয়ে একটা ঝামেলা হয়। না, অভিযোগ জানি, আমি খবর পেয়ে আমাকে ফোন করছিল, তারপর আমি আসলাম, আমি শুনলাম ব্যাপারটা, ঠিক আছে। তো অবশ্যই আমি ব্যাপারটা দেখলাম, আমি ওনাদের সঙ্গে কথাও বললাম। তো এই রাস্তা নিয়েই সমস্যা একটা ওদের মধ্যে। আদিবাসী ভাড়া, আমার নাম হচ্ছে পানকুমার দাস। বলছি যে আজকে বিজেপির থেকে থানায় একটা কালো কালো